আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। তৃণমূল দল করার জন্য একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে প্রধানমন্ত্রীর ফান্ডের সাহায্য করতে নারাজ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপির এমপি সৌমিত্র খা। তিনি 3 বার এই ব্যাপারে তার অফিসে যোগাযোগ করলে সেই ক্যান্সার আক্রান্ত রোগীকে বারবারই প্রত্যাখ্যান করা হয় এবং বলা হয় খণ্ডঘোষ ব্লকের বিজেপির বিপর্যয়ের জন্য দায়ী তৃণমূল কংগ্রেসের ভোটাররা। ঠিক সেই একই কারণ দেখিয়ে সেই রোগীকে সাহায্য করেননি সাংসদ সৌমিত্র খা। তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সেই রোগীকে জানায়, যাও বর্ধমানের এমপির কাছে গিয়ে নিয়ে নাও, তোমরা তৃণমূলকে ভোট দাও। আর ঠিক তারপরেই সেই ভদ্রলোক ছুটে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভার সাংসদ শ্রী কীর্তি আজাদের কাছে। সেই খবর কানে পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তড়িঘড়ি দুর্গাপুর থেকে বর্ধমানে ছুটে আসেন সাংসদ কীর্তি আজাদ এবং সেই রোগীর হাতে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সহায়তা তিনি 5 মিনিটের মধ্যে করে দেন। আমি ক্যান্সার পেশেন্ট, আমি একটা ইনকাম সার্টিফিকেট দিয়েছে টাটা থেকে, সেটার জন্য এসেছি। বিষ্ণুপুরে গিয়েছিলাম, ওর পিও বললো তোমরা যার থেকে ভোট দিয়েছো তার কাছে যাও, আমাদের হবে না। সৌমিত্রর কাছে বললো যে দেখার কাগজপত্র দেখলো, দেখার পর বললো যে ইয়ে হবে তোমাদের খণ্ডঘোষ, আমরা ওইখানে হেরে গেছি, সেই জন্য তোমাদের দেওয়া হবে না, তোমরা যেখানে বর্ধমানে যাও, বর্ধমান থেকে। আজকে বর্ধমানে তো বললাম, স্যার বললো ঠিক আছে অসুবিধা নাই, করে দিচ্ছি। তো আমার কেমো ট্যাবলেটের জন্য আমার 3 মাসে ওষুধ লাগে 75,000 টাকা করে। যোগাযোগ করেছিলাম ওর পিএর সঙ্গে, ও বললো যে হবে না, দিয়ে ঘুরিয়ে দিল। বলছে তোমাদের ওইখানে আমরা জিতি নেই, আমরা যাদেরকে ভোট দিয়েছো তাদের কাছে দেখা করো, তাদের কাছে যাও, যে দেখা করো, আমাদের এখানে হবে। বললো যে আমাদের ভোট দেওয়া হয়নি, তোমরা তৃণমূলকে দিয়েছো, তৃণমূলের কাছে দিকে যাও, আমরা তোমাদেরকে দেওয়া যাবে না। ক্যান্সার আক্রান্ত এই রোগীকে পিএম রিলিফ ফান্ড থেকে চিকিৎসার জন্য আবেদনপত্র তুলে দেন সাংসদ কীর্তি আজাদ। नमस्कार, मैं कलकत्ता की ओर अग्रसर था क्योंकि कल बलिदान दिवस है, उसके उपलक्ष्य में मुझे वहाँ आज पहुँचना था। मेरे वर्धमान ऑफिस से मुझे फ़ोन आया कि एक व्यक्ति आए हैं जिनको कि एक चिट्ठी की बहुत आवश्यकता है। कैंसर से ग्रसित वो व्यक्ति हैं और यदि उनको चिट्ठी नहीं मिली तो 30 के बाद उनकी दवा बंद हो जाएगी। मैंने गाड़ी अपनी घुमाई और वर्धमान के ऑफिस में आया, वहाँ उनको कागज़ दिया। बहुत रो रहे थे। उन्होंने मुझे बताया कि वो विष्णुपुर पार्लियामेंट्री कॉन्स्टिट्यूंसी के हैं, सौमित्र खान वहाँ के सांसद हैं, और उन्होंने और उनके सेक्रेटरी ने उनको चिट्ठी नहीं दी, ये कहते हुए कि तुम तृणमूल के वोटर हो। इंसानियत भी कोई चीज़ होती है। चुनाव ख़त्म हो गए, आप चुनाव जीत गए, जीतने के बाद कौन हिंदू कौन मुसलमान, किसने आपको वोट दिया किसको आपको वोट नहीं दिया, आपको इंसानियत के नाम पर कम से कम उस व्यक्ति को चिट्ठी तो देनी चाहिए थी। लेकिन दुर्भाग्य है कि आपने नहीं दिया। अभी कुछ दिन पहले हमारे शुभेंदु अधिकारी ने कहा था कि सबका साथ सबका विश्वास नहीं चलेगा। तो मैं तो प्रधानमंत्री से पूछना चाहता हूं, क्या भारतीय जनता पार्टी में कोई इंसानियत नहीं बची है? क्या किसी इंसान की ज़िंदगी की कोई कीमत नहीं है? क्या आप केवल हिंदुस्तान के सभी लोगों को हिंदू और मुसलमान में तोलते रहेंगे? शर्म आनी चाहिए। इसका जवाब तो अवश्य मिलना चाहिए। वह व्यक्ति, भगवान करे उसको समय से चिट्ठी मिल गई है, उसका स्वास्थ्य लाभ हो, उसको कैंसर के जो पीड़ित है ग्रसित है उसके अंदर उसको दर्द न हो, यह मैं माँ काली से प्रार्थना करता हूँ। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।